কীর্তিপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভুতুরে ভোটার নিয়ে কর্মী বৈঠক। নেতাজি ইন্ডোরে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভোটার লিস্ট হরিয়ানা, গুজরাট, বিহার থেকে বহিরাগত অনুপ্রবেশ ঘটিয়ে বিস্তর বদল হয়েছে এবারের বুথের ভোটার তালিকায়। বাংলার ভোটারের এপিক নাম্বার নিয়ে ভিন রাজ্যের ভোটারদের নাম তোলা হয়েছে। ভোটার লিস্ট বিস্তরের কারচুপি করে বিজেপি মহারাষ্ট্র ও দিল্লিতে ক্ষমতায় এসেছে। এবার টার্গেট রুটেড বাংলা। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর রাজ্য জেলা স্তরের পাশাপাশি হারোয়া বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক ২ এর মধ্যে কীর্তিপুর ২ নম্বর অঞ্চলে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নির্দেশে কীর্তিপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি শাহাবুদ্দিন আলী নেতৃত্বে ৯ মার্চ রবিবার সকাল ১০টা নাগাদ কীর্তিপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সকল পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতিদের নিয়ে ভুতুরে ভোটার আলোচনা সভা করা হয়। ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ বলেন, মমতা ব্যানার্জির নির্দেশে ভোটার লিস্ট বালিশের তলায় না রেখে আর একবার মিলিয়ে নিন এবং ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি যান। কোনো প্রকার গরমিল দেখলে বুথ নম্বর, সিরিয়াল নম্বর দিয়ে দলকে জানান। প্রতি সপ্তাহে ভোটার লিস্টের স্ক্রুটিনির অগ্রগতি ব্লকে জানান লিখিতভাবে। কীর্তিপুর ২ নম্বর অঞ্চলে ১০ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পগুলো পাচ্ছে কিনা তা জিজ্ঞাসা করা, গাইডলাইন বেঁধে দিলেন। এছাড়াও আরও বলেন, এখান থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পবিত্র রমজান মাস মিটলে অঞ্চল কমিটি বুথে বুথে গিয়ে মিটিং করে সংগঠন মজবুত করুন। অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন আলী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষের নেতৃত্বে সকল পঞ্চায়েত সদস্য ও বুথ সভাপতির নির্দেশ দেওয়া হয়, নিজস্ব বুথে বুথে গিয়ে কোনো প্রকার গরমিল দেখলে বুথ নম্বর, সিনিয়র নম্বর দিয়ে দলকে জানান। এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কর্মাধ্যক্ষ শাহাবুদ্দিন আলী, প্রাক্তন সভাপতি ইফতিকার উদ্দিন, প্রধান শহীদুল ইসলাম মোল্লা, উপপ্রধান রমা মণ্ডল, আবুল কাশেম, মারুফ বিল্লা, রবিউল হোসেন, শাহাবুদ্দিন গাজী, মফি মিনে, কামরুল হোসেন সহ অঞ্চল নেতৃত্ব, বুথের বিভিন্ন নেতৃত্ব, অ্যাক্টিভ কর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঠিক আছে, আমাদের এখানে 14খানা বুথ আছে, তো 42খানা বুথ বেড়ে সেটা কি কম? এই কম এলো করতে এবারে তুমি কী করছে? বিএলও সে কী করছে? এগুলো আমরা তুলে ধরে আমরা যাবো তো, এই নির্দেশটা আমরা দলকে দিচ্ছি, ছেলেদের দিচ্ছি, ওই জিনিসটা করে আমাদেরকে দাও। হ্যাঁ, নিয়ে আমরা ভিডিও যাবো, এইডিওবি যাবো, আমাদের দরকার ডিএম এর কাছে যাবো। এই ভোটের ভোটগুলো বাদ দিতেই হবে, যেখানে বললে এখানে থাকে না, এখানে ওর কিছু নেই। ভোটের সময় ভোট দিতে যাই, ভোটের সময় ভোট দিতে যাই, জিনিস হতে পারে না। রাজস্থান নয়, দিল্লি নয়, বাংলা। এখানে আমার কান্দুরি এখন চারটে নাম। আপনি বাড়ি বাড়ি যেতে বললেন, কতদিনের মধ্যে করতে হবে কাজ? এটা 10 দিন টাইম। তারপরে 10 দিন, তারপরে কোথায় জমা দেবেন? তারপর ভিডিও যাবো। আর আমার কাজে ভিডিও, তারপর আমাদের ভিডিও কী রিপোর্ট হলো আমরা নিয়ে আবার আমাদের খরচ ব্যানার্জি আছে, বুথের সভাপতিরা করবে। হ্যাঁ, না এই লিস্টটা আমাদের কাছে দেওয়া পরে আমাদের টোটাল ব্লকের লিডার হয়ে আমরা ভিডিও যাবো। আর তারপর আমাদের এই ডিওবি যেটা খরচ ব্যানার্জি আছে, রিপোর্ট আছে, যারা এমএলএ আছে, সব আলোচনা করব। আমরা একদম অল পার্টিয়া খাওয়া হবে। ইতিমধ্যে কটা অঞ্চলে আপনি করলেন আর দুটো আমাদের বাকি আছে। আমরা যারা মানে মাদার কমিটি যারা আছে, বুথের সভাপতিরা এবং পঞ্চায়েতের মেম্বাররা যারা ভোটের কাজটা করে আর কি, ভোটার লিস্টটা দেখে, তাদের সঙ্গে আমাদের মহিলাদেরও যোগ করে দিয়েছি। তারাও যাবে, মহিলারা ওদের সঙ্গে গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ভোটার লিস্টের সঙ্গে ওদের এপিক নাম্বারটা মিলিয়ে দেখবে আর ভোটার আছে কি না। যেমন একটুখানি আগে দেখছিলাম কামদুনে 5টা ভুয়া ভোটার আছে। কামদুন কিন্তু হিন্দু ঘোষিত গ্রাম, কিন্তু সেখানে মুসলিম ভোট একটা ওখানে নাম ঢুকে গেছে। ওই জন্য বলবো যে এরকম দেখলে হয়তো অনেক পাওয়া যাবে,
তা আমাদের তৃণমূল কংগ্রেস যেটা দেখছে, আমাদের নেত্রী যে নির্দেশ দিয়েছে যে ডোর টু ডোর বাড়িতে বাড়িতে গেলে নিশ্চয়ই এরকম ভোটার পাওয়া যাবে। হ্যাঁ, কিছু কিছু পাওয়া যাবে। আপনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, বাড়িতে বাড়িতে যখন যাবেন কেউ বিধবা ভাতা কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে কিনা সেগুলো ফুটিয়ে দেখবে, তাহলে কি 26 বিধানসভা নির্বাচন আমাদের ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে? অবশ্যই এই যে বাড়িতে বাড়িতে যাওয়া মানে কি, মানুষের সঙ্গে একটা জনসংযোগ বাড়ানো। যখন বাড়িতে যখন ভোটার লিস্ট নিয়ে যাবে তখন বাড়িওয়ালারা 5টা কথা তুলতে পারে। হয়তো দেখা যায় 74টা প্রকল্প দিচ্ছে, তার মধ্যে হয়তো দেখা যায় কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা তারা হয়তো পাচ্ছে না, কেউ লক্ষ্মীর ভাণ্ডার তার বয়স হয়নি সেটা পাচ্ছে না। তারা বলবে, নিশ্চয়ই বলবে, তাদের বলার অধিকার তো মমতা ব্যানার্জি করে দিয়েছে। ওই জন্য আজকে তারা বাড়িতে গেলে তারা প্রশ্ন করতে পারে, প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভোটরে ভোটার রাজ্যে টোটাল ব্লক রাজ্যে যে এমএলএ এমপি ব্লক সভাপতি বুথ সভাপতি অঞ্চল সভাপতি নির্দেশ দিল যে আমার পশ্চিমবঙ্গে ভোটরে ভোটার বুথে বুথে আছে কিনা বাড়ি বাড়ি গিয়ে সেটাকে বার করো। যেমন আমার কীর্তিপুর 2 নম্বর অঞ্চলে আমার 100-র মধ্যে 100 হিন্দু ভোটার, সেখানে একটা মুসলিম ভোটার মহিলা ঢুকে গেল। সেটা বলছে আমার বুথের সভাপতি বলছে কীর্তিপুর যে লোকে চিনি না, যেমন 4টে পাওয়া গেল। তাই আজকে আমাদের যে ব্লক সভাপতি তিনি আমাদের ডেকে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মতো কীর্তিপুর 2 নম্বর অঞ্চলের বুথের সভাপতিরা কর্মীরা যারা ভোটের কাজ করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে পরিচয়টাও করছে, সম্পর্কটাও করছে, ভোটার লিস্টটাও তারা খুঁজে নিচ্ছে, তার বাড়ি 8টা ভোটার 8টা আছে কিনা সেটা দেখছে, এবং ওই বুথে ভুতুরে ভোটার আছে সেটাও দেখছে। তাহলে আমার একটা দিকে একটা কাজের দেখতে 4টে দিক পাওয়া যাচ্ছে, এবং মানুষের চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, সেটাও মানুষকে বুঝিয়ে বলা হচ্ছে আপনি পেয়েছেন এটা, ওটা চাইছেন, ওটাও দেওয়া হবে, নিশ্চয়ই ওটা পাবেন। ঠিক আছে। আর নির্বাচন কমিশনার এখন এটা আগে একরকম বলছিল, আজকে তার কড়া পাল্টি হয়ে গেল। এটাই তো দিদি তো এটাই চেয়েছিল যে সত্যটা যাচাইয়ের জন্য, যেটা মমতা ব্যানার্জি যেরকম যেটা বলে সেটা তার নিশ্চয়ই তার কারণ থাকে বলে কারণটা তিনি কারণের সত্যটা খোঁজ বার করে তিনি দেখিয়ে দেয়। তাই নির্বাচন কমিশন এখন তো সত্যটার পথে হাঁটতে হবে, কিছু করার নেই।